আজকে একদম বিয়েবাড়ির স্টাইলে দই কাতলা করেছিলাম, সেই রেসিপি নিয়ে চলে এসেছি। চলো কিভাবে বানালাম সেটাই দেখা যাক। পেটি দেখে 4 টুকরো মাছ নিয়ে নিয়েছি। এবার এই মাছগুলোকে আগে একটু ম্যারিনেট করে রেখে দেব। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, একটু নুন দিয়ে ভালো করে মেখে এটাকে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার এটাকে কিন্তু ভালো করে ভেজে তুলে নেব। যারা মাছটাকে বেশি ভাজতে চাইছো না তারা কম ভেজেও তুলে নিতে পারো, আর যারা কড়া করে ভেজে খেতে চাইছো তারা মাছগুলোকে কড়া করে ভেজে তুলে রেখে দিতে পারো। এবার কড়াইটা বসিয়ে দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম সাদা তেল। কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে মাছগুলো লেগে যেতে পারে। ভালো করে তেলটাও গরম করে নিয়ে এবার একে একে মাছগুলো দিয়ে এপিট ওপিট করে হালকা ভেজে তুলে নিচ্ছি। আমি এখানে হালকাই ভেজে নিয়েছি, তাহলে খেতে বেশি ভালো লাগবে, সেই জন্য হালকা ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই কিন্তু বাকি রান্নাটা করব। এখানে মশলা লাগবে কিন্তু অনেক কিছুই বলতে পারো। মাছগুলো তুলে নেওয়ার পর যে তেলটা ছিল ওই বাকি তেলটাতেই কিন্তু রান্নাটা করব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তাতে রয়েছে দারচিনি, এলাচ, লবঙ্গ, দিয়ে ভালো করে ফুটে উঠতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এইভাবেই কিন্তু রান্না করবে। আগে পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে পেঁয়াজ বাটাটা ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ না থাকে। আর এই পেঁয়াজ ভাজাটার সময় কিন্তু বেশ টাইম লাগে, কারণ খুব ভালো করে এটা ভেজে নিতে হয়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা, যার মধ্যে রয়েছে কাজু বাদাম, পোস্ত, কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা আর কয়েকটা গোটা জিরের মিহি একটা পেস্ট। ভালো করে পেস্ট করে সেটাই দিয়ে দিলাম। এবার একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে আগে কষিয়ে নেব। এই মশলাটা কষাতে কষাতে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। মশলাটাকে ঢাকা দিয়ে দিয়ে কষাবে, তাহলে একটু তাড়াতাড়ি কষানো হবে আর সুন্দর তেলটাও ছেড়ে দেবে। দেখো তেল কত সুন্দর ছেড়ে দিয়েছে। যতটুকু তেল দিয়েছিলাম ততটুকু তেলেই কিন্তু রান্নাটা করছি। এবার টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার টক দইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যখন টক দইটা দেওয়া হবে তখন কিন্তু আঁচটাকে একদম লোতে রাখবে, না হলে দইটা ফেটে যাওয়ার ভয় থাকতে পারে। দইটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে যাতে কেটে না যায়। এবার ভালো করে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অনবরত নাড়ব। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দইটাও কিন্তু পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এবার এটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পুরো তেলটা মশলা থেকে ছাড়ছে আর মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু কষাবো। এই কষানোটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে করতে কষাতে হবে, না হলে এটার টেস্টটা কিন্তু ঠিকমতো আসবে না। দেখো মশলাটা দেখে বোঝাই যাচ্ছে কত সুন্দর ভাজা হয়ে গেছে, কষানো হয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাতে হবে না, জল দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব ভাজা মাছগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ফোটাতে দিতে হবে, যতক্ষণ না গ্রেভিটা গায়ের সঙ্গে মাখো মাখো হচ্ছে। এইভাবে রান্না করলে এর স্বাদ কিন্তু একদম আলাদা হয়। বিয়ে বাড়িতে গিয়ে তোমরা যেরকম খেতে পাও সেম এরকম হবে। এইরকমভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করো, দেখো বাড়ির সবাই এত খুশি হয়ে যাবে যে বাইরে থেকে কিছু খাওয়ার আর ইচ্ছেই করবে না এই সব রান্না করে দিলে। সবার শেষে গুঁড়ো গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিয়ে আবারও 5 মিনিট মতো লোতে রেখে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ঢাকা দিয়ে রাখো। এবার গরম গরম ভাতের সঙ্গে এই দই কাতলাটা পরিবেশন করো। খেতে এত অতুলনীয় হবে যে সবার মুখে লেগে থাকবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে। আর যারা যারা আমার এই রেসিপি দেখে বাড়িতে ট্রাই করেছো তারও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। টাটা, চলে আসবো আবারও এরকম টেস্টি টেস্টি রেসিপি নিয়ে। টাটা।